আরিফ, তুই এখানে বসে আছিস? কি হয়েছে রে? মন ভালো লাগছে না সোহেল। আমি আছি তোর পাশে। আর বলিস না দোস্ত, ইন্টারভিউটা এবারও হলো না। অনেক চেষ্টা করছি, মাঝে আমার ভাগ্যে হয়তো কিছুই নেই। হতাশ হোস না ভাই, আমরা তো শুধু চেষ্টা করতে পারি, ফলাফল দেওয়ার মালিক তো মহান আল্লাহ। তুই কি তাওয়াক্কুল শব্দটার আসল মানে জানিস? জানি তো, আল্লাহর উপর ভরসা করা। কিন্তু ভরসা করে বসে থাকলে কি আর পেট চলবে? এখানেই ভুল করছিস। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা মনে কর, আগে উঠটি বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলের জন্য আল্লাহর দিকে তাকিয়ে থাকা। চেষ্টা তো করছি দোস্ত, কিন্তু বারবার ব্যর্থ হলে ধৈর্য রাখা কঠিন হয়ে যায়। একটি আয়াত শোন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। হয়তো আল্লাহ তোকে এর চেয়েও ভালো কিছু দিতে চান, যা তুই এখন বুঝতে পারছিস না। তোর কথাগুলো শুনে একটু হালকা লাগছে। আসলে আমি শুধু হারানো দিনগুলো নিয়েই ভাবছিলাম। শোন, আল্লাহ আমাদের রিজিক লিখে রেখেছেন। পাখি যেমন সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে, আল্লাহ আমাদেরও খালি হাতে ফেরাবেন না। শুধু বিশ্বাসটা মজবুত রাখ। ঠিক বলেছিস। আমি হয়তো চেষ্টাটি রাখিনি, কিন্তু মনে মনে আল্লাহর সিদ্ধান্তের ওপর পুরোপুরি সন্তুষ্ট হতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ। এখন চল, মাগরিবের আজান দিচ্ছে, নামাজ পড়ে দুজনে মিলে আল্লাহর কাছে দোয়া করি। তিনি তো মনের সব খবর জানেন। চল মসজিদে গিয়ে নামাজ পড়ি। হ্যাঁ চল।